আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি বাবা? আব্বা আপনার ডাকছে। ডাকছে? তা আমি তো ব্যস্ত মানুষ, আজ এমনি শুক্রবার ঘুমাই নে। তা তোমার বাপের কথা আমি শুনি, চলো যাই। তো চলো। এই ও আব্বা, সে ঘটকে ডেকে নিয়ে আইছি। কি করেছিস? ঘটকে নিয়ে আইছিস? এই চেয়ার নিয়ে আয়, বসটি দে, চেয়ারটা নিয়ে আয়। আরে ঘটক সাহেব আছেন, চলেন, বসেন বসেন, ঘরের দিকে চলেন। আরে ভাই, অত ব্যস্ত হবেন না, এখন গরমের সময় একটু ফাঁকাই বসি, কিন্তু চেয়ার দেন কিন বসি। এই মনি, তুই ঘটকের পাশে তোর কি? তুই চেয়ারটা দিতে পারছিস না? চেয়ারটা নিয়ে আয় আগে, চেয়ার নিয়ে আয়। ও সে তো মনেই নেই। আব্বা দাঁড়াও, চেয়ার এনে দিছি, দাঁড়াও। ঘটক বসো, আব্বা বসো। ওই বলছিলাম কি ঘটক, এই 10টা না 5টা না আমার একমাত্র একটাই ছেলে। হ্যাঁ, তা এমন একটা মেয়ে তুমি ঠিক করো যে 1,10,000 টাকা দিলে, একটা গাড়ি দিলে, ঘর সাজানির জিনিস দিলে, আর গরু ছাগল হাঁস মুরগি ওগুলোর কথা তো বলা লাগবে না। তা তুমি দেখি কিনে একটা সেইরকম দিকে একটা মেয়ে ঠিক করো। শালা তো বিশাল লোভী, এতে একটু টাইট দিতে হয়। ঘটক কি রাগ করল? ওরে ভাই, ওরা মেয়ে তো আমার কাছে ভরি ভরি আছে। তো টাকা দেবে তা ব্যাংকে ধরবে না, আর গাড়ি দেবে তোমার শোরুমে ধরবে না। এরা মেয়ে আমার কাছে আছে। তাই নাকি ঘটক? তা বলো, সেই পাত্রই ঠিক করে দাও। কথা বলে একটা আছে ভাই। ভাই, আলমগীর ঘটকের কাজ নেই এমন কোন কথা না। যেরাম মাওলানা সেরাম সামিয়ানা টাঙাই দিই আমি, কিন্তু কথা একটা আছে ভাই। কি কথা ঘটক? বিয়ে শাদী দেওয়ার পরে, এই পক্ষ থেকে টাকা পয়সা নেওয়ার পরে, তোমার যে পুলিশ এসে 2 হাত পা বেঁধে জেলখানায় নিয়ে যাবে না টানতে টানতে, তখন কি করবা? এখন সরকার যা করা, তো তোমার তো যৌতুকের মামলা হবে। ইয়ে মানে যৌতুক মামলায় কি জেল খাটার ইচ্ছা আছে? এ ঘটক, এই আমার বাপও যৌতুক নেবে করেনি, আমিও যৌতুক নেবে করিনি, আমার ছেলেরও যৌতুক দিয়ে আমি বিয়ে দেবো না। ভালো থাকো। আমি বুঝতে পারিছি ঘটক, আমার বাপ থাকাকালীন আমার কোনদিন বে হবে না। চলো তোমার বাজারে দিয়ে আসি, তারপর বাপের গোষ্ঠী মারছি আমি। চলো। উগা, তুই কথা ঠিক বলেছিস। তোর বাপের যা লোক, তা তোর জীবনেও বিয়ে হবে না। তুই চল। চলো। বলে তুই যা বলিস তা বলিস খুকা, তোর বিয়ে হোক আর না হোক ওতে আমার কিছু যায় আসে না। তাই বলে আমি যৌতুক মামলায় কেস খাতি পারবো না, জেল খাটতে পারবো না এই বুড়ো বয়সে। হ্যাঁ, তুমি এসে ঘটকের ব্যবস্থা বাড়িয়েছি।